বন্ধুরা চলে আসলাম এই মুহূর্তে আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। যেমনটা আপডেট দিয়েছিলাম অক্ষরে অক্ষরে মিলে গেল। ব্যাপকভাবে নিম্নচাপের প্রভাব শুরু হয়ে গেল বাংলার বিভিন্ন জেলাতে। গতকাল সন্ধেবেলার পর থেকে মেঘাচ্ছন্ন হয়েছিল, রাত্রেবেলা থেকে নেমেছিল ব্যাপক ঝড় বৃষ্টি। সেই বৃষ্টি ভোরবেলা থেকে বেড়েছে, সারা দিন ভোর থেকে আজ লাগাতার এখনও অবধি চলছে বজ্রপাত সমেত ঝড় বৃষ্টি বাংলার বিভিন্ন জেলাতে। উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গে এর প্রভাব যথেষ্ট পরিমাণে রয়েছে। উত্তরবঙ্গে যেমন শিলিগুড়ি থেকে শুরু করে প্রত্যেকটি জেলাতে মেঘাচ্ছন্ন, দক্ষিণবঙ্গেরও তেমন কলকাতা থেকে শুরু করে দুর্গাপুর এবং প্রত্যেকটি জায়গাতেই কিন্তু মেঘাচ্ছন্ন, মেঘ উঠেছে। এদিকে দক্ষিণবঙ্গের কলকাতা, হুগলি, হাওড়া, চন্দননগর হয়ে পূর্ব বর্ধমান, নদিয়া, এদিকে শান্তিপুর, কাটোয়া, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর হয়ে ঝাড়গ্রাম এবং 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরে ব্যাপক হারে মেঘে ঢেকে গেছে গিয়ে। তারই সঙ্গে সঙ্গে আমরা উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি, এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, ইসলামপুর, কিষানগঞ্জ এই দিকগুলোতে কিন্তু ব্যাপক হারে মেঘে ঢেকেছে এবং কোথাও হয়তো বজ্রপাত সমেত বৃষ্টিও দেখা মিলছে। আজ বাংলার বিভিন্ন জেলায় কমলা সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। আগামী দিনগুলোতেও হলুদ সতর্কতা আছে, সেগুলো আপনাদের কাছে জানাবো যে আবহাওয়া দপ্তর এর সম্বন্ধে কী জানাচ্ছে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটিকে অবশ্যই বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রত্যেকটি খুঁটিনাটি আবহাওয়ার ব্যাপারে আজকে কী পরিস্থিতি থাকবে, আগামী 10 দিন কেমন থাকবে আবহাওয়া, কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে জানতে হলে ভিডিওটিকে কিন্তু বিনা না দেখে যাবেন না, ভিডিওটি পুরোটা কমপ্লিট করবেন, তাহলে আপনাদের জেলার ব্যাপারে আপনারা বুঝতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের জেলার আবহাওয়া আজ কেমন চলছে অবশ্যই নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন আমরা ভিডিওটিকে শুরু করি। তো আমরা শুরু করলাম উপগ্রহ চিত্র থেকে। উপগ্রহ চিত্র অনুযায়ী দেখতে পাচ্ছি নিম্নচাপ প্রবেশ করে গেছে গিয়ে পুরো একদম। এবারে আমরা সরাসরি চলে যাব এখানে বায়ুর ঝাপটা মোডে। একবার বায়ুর ঝাপটা মোড দেখে নেবো যে কী পরিস্থিতি আছে বায়ুর ঝাপটা মোড অনুযায়ী। বায়ুর ঝাপটা মোড অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি, উপকূলের দিকে কিন্তু বেশ ঝড়ো হাওয়া চলছে। হলদিবাড়ি, এদিকে কলাপাড়া, চিটাগং হয়ে ত্রিপুরার দিকেও রোদ চলছে। কলকাতার আশেপাশে হালকা হালকা ঝড়ো হাওয়া চলছে, তবে এই ঝড়ো হাওয়া বাড়বে কিনা একবার আমরা দেখে নিই। আজ তেমন একটা বাড়ার সম্ভাবনা নেই, 11 তারিখের মধ্যেও খুব একটা নেই, 12 তারিখ রবিবারের মধ্যে খুব একটা নেই। আমরা আসছি আপনাদেরকে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি নিয়ে এবং উত্তর দক্ষিণ দুই বঙ্গেরই আপডেট দেখাবো। ধৈর্য ধরে একটু দেখতে থাকুন। সোমবার 13 তারিখে যদি পরিস্থিতি দেখি, কারণ এরপরে আবার কিন্তু নতুন আরেকটি নিম্নচাপ আছে, সেটাও তুলে ধরবো। 14 তারিখের মধ্যেও নিম্নচাপ তো আছে, কিন্তু ঘূর্ণাবর্তটা দেখতে পাচ্ছি আমরা চলে যাচ্ছে পাটনা, অর্থাৎ বিহারের ওপরে, কিন্তু বাংলার ওপরে বৃষ্টি হবে। এখান থেকে আমরা 14 থেকে 15 তারিখে যাব। 15 তারিখের মধ্যেও তেমন একটা প্রভাব নেই। এবার আমরা একটু আগেই চলে যাব। আগিয়ে গিয়ে 20 তারিখের পর থেকে যদি দেখা শুরু করি, কারণ এই দিন থেকে আবার নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে। দেখুন 20 তারিখে 22 তারিখ থেকে আবার নতুন নিম্নচাপ সৃষ্টি হবে, যেটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে এসে আছড়ে পড়বে, যার ফলে আবার সেই দমকা ঝড়ো হাওয়া বৃষ্টি আবারও শুরু হবে। মানে এই মাসটা পুরোটাই বজ্র বৃষ্টিতেই যাবে, এটা কিন্তু দেখা যাচ্ছে। এদিকে কলকাতা হয়ে 2 চব্বিশ পরগনা, মেদিনীপুর, 2 বর্ধমান হয়ে, এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি, দক্ষিণ ভাগ হয়ে শিলিগুড়ি হয়ে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা হয়ে আবারও আমরা দেখতে পাচ্ছি প্রভাব রয়েছে বৃহস্পতিবার 23 তারিখ নাগাদ। তো এখানে 24 তারিখের মধ্যে, শুক্রবারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি আবারও ঝড়ো হাওয়া কিন্তু ভালোই থাকবে। মানে এর পরের নিম্নচাপটিতেও ব্যাপক প্রভাব থাকবে। এই হচ্ছে বায়ুর ঝাপটা মোড। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে। বজ্রবিদ্যুৎ মোডে আপনাদেরকে দেখিয়ে দেবো কোথায় কোথায় কতটা বজ্রপাত সমেত বৃষ্টি হবে। তো এটা তো দেখাবো, তার আগে আপনাদেরকে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিটা তুলে ধরবো যে আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে আমরা চলে আসলাম। আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে দেখুন। আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গ এবং সিকিমে, উত্তরবঙ্গের মধ্যে যেমন শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সমেত প্রত্যেকটি জেলা পড়ছে, এবং সিকিমের মধ্যেও আজ ভেরি হেভি রেন, মানে অতি ভারী বৃষ্টি। গতকাল কিন্তু 11 এবং 12 তারিখে অতি ভারী বৃষ্টি ছিল না, আজ আমরা দেখতে পাচ্ছি যে ভেরি হেভি রেন তো দেখাচ্ছে এখানে আজ। তারই সঙ্গে 11 তারিখেও ভেরি হেভি রেন, মানে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকছে। 12 তারিখেও অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করে দিয়েছে মৌসুম ভবন। 13 তারিখ অর্থাৎ 13 জুলাই এই দিন কিন্তু আবারও সেই ভারী বৃষ্টির হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে। 14 তারিখেও ভারী বৃষ্টি হবে, হলুদ সতর্কতা জারি থাকছে। 15 তারিখেও ভারী বৃষ্টি হলুদ সতর্কতা এবং 16 তারিখেও ভারী বৃষ্টি হলুদ সতর্কতা।
কিন্তু এই যে সতর্কতাগুলো আপনারা দেখছেন 13, 14, 15, 16 এই দিনে যে হলুদ সতর্কতায় থাকবে এটা নিয়ে কিন্তু কোনো গ্যারান্টি আমরা দেব না, কারণ আবহাওয়া পরিবর্তনশীল, পরিবর্তন আসবে, এই দিনগুলোতে বৃষ্টি বাড়তেও পারে, অর্থাৎ সতর্কতা আরও চেঞ্জ আসবে। তার জন্য কিন্তু আপনাদেরকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে লাগবে, যাতে বাই চান্স যদি পরিবর্তন হয় আপনাদেরকে আমরা নতুন আপডেটের মাধ্যমে পৌঁছে দিতে পারি। এবার আমরা দক্ষিণবঙ্গটা দেখে নেব। দক্ষিণবঙ্গে আজ কমলা সতর্কতায় ভেরি হেভি রেন মানে অতি ভারী বৃষ্টি থাকছে। 11 তারিখে হেভি রেন মানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে, গতকালে আপনাদেরকে জানিয়েছিলাম। 12 তারিখেও হেভি রেন হলুদ সতর্কতা জারি করেছে মানে ভারী বৃষ্টির। 13 তারিখেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা মৌসুম ভবন জারি করেছে, এবং 14 তারিখে অর্থাৎ 14 জুলাইতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। আপাতত 15, 16 দুদিন নো ওয়ার্নিং। তবে আবারও বলবো, সতর্কতা আসতে পারে, বৃষ্টি বাড়তে পারে। আপনারা আমাদের সাথে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, যাতে বাই চান্স যদি আবহাওয়া দপ্তর জানায় আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এই আপডেটটার উপরেই, যাতে আপনারা পুরোপুরিভাবে বিশ্বাস করে না থাকেন, কারণ আবহাওয়া পরিবর্তনশীল, পরিবর্তন হয়ে থাকে। এবারে চলুন আমরা আপনাদের কাছে উইন্ডিতে নিয়ে যাই, আপনাদেরকে উইন্ডিতে নিয়ে যাই, দেখিয়ে আর এই পরের থেকে বিস্তারিতটা তুলে ধরি। চলে আসলাম উইন্ডিতে। আজ বৃষ্টিতে চলছে এবং এই বৃষ্টি চলবে, সারাদিনই চলবে। কলকাতার দিকে দুপুরের পর থেকে একটু বৃষ্টি কমতে পারে, যেমন কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর হয়ে ভাদুরিয়া, স্বরূপনগর, নাগুরখাড়া, কাঁচরাপাড়া, চাকদা, বনগা, পান্ডুয়া, দাসঘরা, অর্থাৎ দিকে হাওড়ার দিকটাতে জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, এদিকগুলিতে বৃষ্টি কমবে মানে যে পুরোপুরিভাবে কমে যাবে এমনটি নয়। হালকা হালকা ঝিরি করে কিন্তু বৃষ্টি চলবে সারাদিন ধরে, এবং হালকা হালকা ঝড়ো হাওয়া চলবে। একই সঙ্গে আমরা পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে যেমন দীঘা, কন্টাই, হলদিয়া, মন্দারমণি এদিকগুলোতে বৃষ্টি দেখতে পাচ্ছি, মাঝারি বৃষ্টি চলবে। তারই সঙ্গে সঙ্গে এদিকে বেলদা, বালিচক, খড়গপুর, পিংলা, ময়না, বালি এদিকেও ভারী বৃষ্টি চলতে পারে। তার সঙ্গে ঝাড়গ্রাম, চাকুলিয়া, কেশপুর, শালবনী দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে খাতড়া, বলরামপুর, জামশেদপুর, জাদুগাদা হয়ে বাঁকুড়া, পুরুলিয়া, হুড়া, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, সিউড়ি হয়ে রামপুরহাট, মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ এদিকগুলোতেও বৃষ্টি চলবে, সারাদিন ধরে বৃষ্টি চলবে। মালদা, এদিকে আবার মালদা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি এদিকগুলোতে বৃষ্টি বাড়তে পারে। মোটামুটি করে সারাদিনই মোটামুটি ভালোই বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে। দার্জিলিং, কালিম্পংও রয়েছে। তবে আলিপুরদুয়ার এবং কোচবিহারে একটু বৃষ্টি কমতে পারে। আর এদিকে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, মেহেরপুর, বরিশাল, খুলনা, চিটাগংও অনেকটাই পরিমাণে কিন্তু আমরা ঝড় বৃষ্টির সম্ভাবনা 10 তারিখে আজ দেখতে পাচ্ছি। রাত্রেবেলার দিকে গেলে বৃষ্টি বাড়বে। রাত্রেবেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে চন্দ্রকোনা, বালিচক, তমলুক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, আরামবাগ, কতুলপুর, খাতড়া, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, বোলপুর, সিউড়ি হয়ে রামপুরহাটের দিকটাতে, জঙ্গিপুর এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, আজিমগঞ্জ দিকেও ভারী বৃষ্টি হতে পারে। চিত্তরঞ্জনে ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, হুড়া এবং বলরামপুর, এবং এদিকে জামশেদপুর, জাদুগাদা, চাকুলিয়া, পশ্চিম মেদিনীপুরেও ব্যাপক হারে কিন্তু বৃষ্টি রয়েছে। কলকাতার ওপরে রয়েছে, কলকাতা, তমলুক, বাগনান, কলকাতা পশ্চিম ভাগে হয়ে খানাকুল, ঘাটাল, জঙ্গলপাড়া, দাসঘরা এদিকগুলোতেও বৃষ্টি অনেকটাই রয়েছে। তারই সঙ্গে নদিয়ার এদিকে দেখুন, এবং পূর্ব বর্ধমানে পান্ডুয়া, রানাঘাট, বনগা, বাগুলা, কৃষ্ণনগর, মেমারি, ভাতার, চাপড়া, দেবগ্রাম, কাটোয়া এদিকগুলোতে অনেকটাই পরিমাণে কিন্তু বজ্রপাত সমেত আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। আর এদিকে ব্যারাকপুর, পানিহাটি, টাকি, হিঙ্গলগঞ্জ, কেয়াতলা, কুমিরমারি, ঝাড়খালি, রায়দিঘি, নামখানা, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর এদিকগুলোতেও কিন্তু আজ ব্যাপক হারে বৃষ্টি দেখতে পাচ্ছি। এবং এরপর আমরা সরাসরি চলে যাব রাত্রেবেলা দিকটাতে। গভীর রাত্রে গেলে দেখুন উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের শিলিগুড়ি, আমরা আসছি দক্ষিণবঙ্গে, আবারও উত্তরবঙ্গটা একটু দেখিয়ে দিই। তো উত্তরবঙ্গের শিলিগুড়ি, রায়গঞ্জ, সোনারপুর, ঠাকুরগঞ্জ, চোপড়া এদিকগুলোতে বৃষ্টি বাড়বে। তারই সঙ্গে জলপাইগুড়ি, ধূপগুড়িতেও হালকা মাঝারি বৃষ্টি চলবে। আলিপুরদুয়ার, কোচবিহার সাইডেও হালকা মাঝারি, এবং দিনহাটা সাইডেও হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে কিষানগঞ্জ, করণদিঘি, বালুরঘাট, মালদা এদিকেও বৃষ্টি চলবে। এদিকে আবারও বৃষ্টি বাড়তে পারে রাত্রেবেলা দিকটাতে ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, বোলপুর, দুর্গাপুর, কাটোয়া অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ দিয়ে। একই সঙ্গে এদিকে নদী এবং পূর্ব বর্ধমানে যেমন সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর হয়ে চাকদা, পান্ডুয়া, মেমারি, রানাঘাট, শান্তিপুর, বনগা, বাগুলা এদিকগুলোতে বৃষ্টি বাড়বে। আর এদিকে খড়দা, চন্দননগর, বারুইপুর, চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম এদিকে হালকা হালকা বৃষ্টি চলবে। তারই সঙ্গে হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি দিকেও হালকা হালকা বৃষ্টি চলবে। আর এদিকে ময়মনসিংহ, কালাই, রংপুর দিকেও ভারী বৃষ্টি হতে পারে। সিলেটের দিকে হালকা হালকা বৃষ্টি চলবে। ঢাকা দিকটাতেও হালকা হালকা বৃষ্টি চলবে। চিটাগাং এবং মহেশখালী দিকে হালকা মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। এরপর আমরা সরাসরি প্রবেশ করবো 11 তারিখে।
11 তারিখে কী হবে? 11 তারিখেও কিন্তু আজ বৃষ্টি থামছে না, ভোর রাত্রি আজ যেমন অবিরাম বৃষ্টি চলেছে ভোর রাত্রি, আগামীকাল 11 তারিখেও এমনটাই চলবে। উত্তরবঙ্গ থেকে বৃষ্টি আরম্ভ হবে, ভারী বৃষ্টি থেকে, যেমন শিলিগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর এদিকগুলোতে, বাদবাকি জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদাতেও হালকা মাঝারি বৃষ্টি চলবে। আর এদিকে কলকাতার ওপরে কলকাতা, খড়দা, চন্দননগর, পান্ডুয়া, কতুলপুর, আরামবাগ, হাবড়া, বনগাঁ, উলুবেড়িয়া, বারুইপুর, তারপর হচ্ছে হিঙ্গলগঞ্জ, বিষ্ণুপুর, বজবজ, পানিহাটি, সিঙ্গুর, জগৎবল্লভপুর, স্বরূপনগর, মেমারি, রানাঘাট, বাগুলা, কৃষ্ণনগর, শান্তিপুর এদিকেও কোথাও মাঝারি বৃষ্টি, কোথাও হালকা মাঝারি বৃষ্টি, কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। পাতুলি, দুর্গাপুর হয়ে আসানসোল, সিউড়ি, রামপুরা, রাজিমগঞ্জ, ডোমকল, করিমপুরেও অনেকটাই প্রভাব রয়েছে। আর এদিকে রাজশাহী, মেহেরপুর, সিংড়া, বগুড়া, পাবনা, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, ফরিদপুর, মতিরহাট, চিটাগং, মহেশখালী এদিকগুলোতে অনেকটা প্রভাব রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে চিটাগং এবং মহেশখালী দিকটাতে, এবং উত্তরবঙ্গেও অনেকটাই প্রভাব পড়বে। তো সেখান থেকে এবার আমরা সরাসরি এগিয়ে যাব দুপুরবেলা নাগাদটা। দুপুর থেকে কিন্তু আগামীকাল বৃষ্টি ভারী হবে, আবারও ভারী বৃষ্টি শুরু হবে গোসাবা থেকে, গোসাবা অর্থাৎ উপকূল থেকে ঝাড়খালি, গোসাবা, কুমিরমারি, রায়দিঘি এদিকগুলিতে, তারই সঙ্গে হলদিয়া, বেলদা, কলকাতা, চন্দননগর, খড়দা, শান্তিপুর, পান্ডুয়া, বিষ্ণুপুর, কৃষ্ণনগর, তারই সঙ্গে সঙ্গে এখানে ডোমকল, আজিমগঞ্জ, রামপুরহাট, বেলডাঙ্গা এদিকগুলোতে অনেকটা প্রভাব পড়বে, পুরুলিয়া দিকটাতেও প্রভাব পড়বে। এদিকে বরিশাল, চিটাগং, মহেশখালী, কলাপাড়া, শ্যামনগর, লালমোহন এদিকেও ব্যাপক ভারী ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি। তো একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে দুপুর 2টো থেকে বৃষ্টি বাড়বে, আরও বৃষ্টি বাড়বে। পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি, আজিমগঞ্জ, করিমপুর, বেলডাঙ্গা এদিকে অনেকটা প্রভাব বাড়বে। তাই সঙ্গে পূর্ব বর্ধমানে চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগরে, হাবড়া, চন্দননগর, খড়দা, কলকাতা, পানিহাটি এদিকেও বৃষ্টি বাড়বে। হাওড়া দিকটাতেও দাসগড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, খানাকুল, ঘাটাল, চন্দ্রকোনা, বালিচক, বালি, হলদিয়া, ভগবানপুর, এগরা, মোহনপুর, কন্টাই, দীঘা এদিকেও ব্যাপক হারে বৃষ্টি হতে পারে। এদিকে ঝাড়খালি, গোসাবা, কুমিরমারি দিকেও ব্যাপক প্রভাব রয়েছে। তারই সঙ্গে সঙ্গে ত্রিপুরাতে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি রয়েছে। ত্রিপুরার আমারপুর, বেলোনিয়া, উদয়পুর হয়ে এদিকে কুমিল্লা হয়ে বাংলাদেশের ঢাকা, ফরিদপুর, বরিশাল, মতিরহাট, পিরোজপুর, খুলনা, শ্যামনগর, মাঠবেড়িয়া, চিটাগং এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে উত্তরবঙ্গে শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এদিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর এদিকে অসমের গুয়াহাটি, গোয়ালপাড়া এবং মেঘালয়, শিলং হয়ে বোকো, বংশী, তুরা, নংতৈন এদিকগুলোতেও হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দেখুন নিম্নচাপ কিন্তু ক্রমশ শক্তি বৃদ্ধি করতে থাকবে এবং বৃষ্টিও বাড়তে থাকবে, এবং রাত্রেবেলা দিকটাতে গেলেও বৃষ্টি চলবে। এবার আমরা 12 তারিখ যাচ্ছি। 12 তারিখে সেই ভোররাত্রি থেকে আবারও বৃষ্টি নামবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। হলদিবাড়ি, গঙ্গাসাগর হয়ে বৃষ্টিটা শুরু হবে। তবে কলকাতার পূর্বভাগে বৃষ্টি থাকলে পশ্চিমবঙ্গ হয়ে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর আর হচ্ছে ঝাড়গ্রাম নিয়ে তেমন একটা প্রভাব থাকবে না রাত্রেবেলা নাগাদ। তবে উত্তরবঙ্গে বৃষ্টির প্রভাব ব্যাপক থাকবে। উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, পূর্ণিয়া, বিহার হয়ে এদিকে উত্তরবঙ্গের মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর হয়ে এদিকে মুর্শিদাবাদের দিকে অনেকটাই প্রভাব থাকবে। তবে আস্তে আস্তে করে এই বৃষ্টি বাড়বে এবং বাড়তে বাড়তে কলকাতার দিকটাও হবে, যেমন কলকাতা, শান্তিপুর, কাটোয়া, আরামবাগ, তারপর হচ্ছে পান্ডুয়া, বনগাঁ, হাবড়া, খড়দা এদিকগুলোতে বৃষ্টি বাড়বে। তারই সঙ্গে সঙ্গে একটু যদি আমরা এগিয়ে যাই, এগিয়ে গেলে দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে কলকাতার ওপরে। কলকাতা, হুগলি, হাওড়া, যেমন হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, আরামবাগ, কতুলপুর, গোয়ালতর, চন্দ্রকোনা, বালিচক, জয়নগর, বারুইপুর, গোসাবা, হলদিয়া, কন্টাই, দীঘা, নামখানা, হলদিবাড়ি এদিকগুলোতে ব্যাপক প্রভাব পড়বে। তারই সঙ্গে ব্যারাকপুর, স্বরূপনগর, নাগরখাড়া, চাকদা দিকেও অনেকটাই প্রভাব রয়েছে। এদিকে মুর্শিদাবাদ, সিউড়ি, নলহাটি, কাটোয়া দিকেও প্রভাব রয়েছে। মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরে, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সাইডটাতেও অনেকটাই পরিমাণে কিন্তু আমরা ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি। আর এদিকে বাংলাদেশেও ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 12 তারিখে, এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আবারও রাত্রেবেলা দিকটাতে। মানে এবার থেকে বৃষ্টি ব্যাপক হবে। যাই হোক, আপনাদেরকে 12 তারিখ অবধি দেখিয়ে রাখলাম। 13 তারিখটা বিকেলের আপডেট থেকে দেখানো শুরু করব। এবং আবারও বলবো, এই আপডেট কিন্তু পরিবর্তনশীল, পরিবর্তন হবে। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ একটা আপডেটের উপরে ডিপেন্ডেন্ট থাকবেন না, যাতে বাই চান্স যদি পরিবর্তনে আপনাদেরকে নতুন আপডেটের মাধ্যমে আমরা জানিয়ে দিতে পারি। তো এই আপডেটে আমরা এতটাই রাখলাম। বিকেলে আবারও আসছি নতুন আপডেটের সঙ্গে। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।